আজ তোমাদের সাথে দারুণ স্বাদের একটি ডিম ভাপা রেসিপি শেয়ার করব। কতগুলো সেদ্ধ ডিম নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ডিমগুলোর গায়ে 3-4টে করে কাট লাগিয়ে নেব। এতে করে ডিমের মধ্যে খুব সুন্দর মশলা ঢুকে যাবে। মিক্সি জারে 1 টেবিল চামচ হলুদ সর্ষে, কালো সর্ষে, 2 টেবিল চামচ পোস্ত, ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার অল্প একটুখানি জল দিয়ে খুব মসৃণ করে মশলাটাকে বেটে নেব। কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ ছাড়াই ডিমটাকে একটু লালচে করে ভেজে নিয়ে বাটিতে তুলে রেখে দেবো। এই তেলেই রান্নাটা করব। একটা বড় সাইজের পেঁয়াজ একটু রাফলি করে কুচিয়ে নিয়েছি। খুব মিহি করে কুচানোর দরকার নেই, রাফলি কোচালেই হবে। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন একেবারে দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি অ্যাড করছি। রঙের জন্য সামান্য একটু হলুদ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একটা হাতা দিয়ে টমেটোটাকে একটু ম্যাশ করে নেব। যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন গ্যাসটাকে বন্ধ করে দেবো। একটা বড় টিফিন বক্স নিয়েছি, বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন টক দই। টক দইটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কষানো মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে এবার যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম একটা একটা করে পরপর এখানে সাজিয়ে দিচ্ছি। এটার স্বাদটা একটু আলাদা, কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, সামান্য একটু ধনেপাতা দিচ্ছি আর 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। এবার ঢাকনাটাকে বন্ধ করে দেবো। ঢাকনাটাকে এটা বন্ধ করে দিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 মগ মতন জল দিচ্ছি। দেখো টিফিন বক্সটা ঠিক এতটা পর্যন্ত ডুবে থাকবে, জলটা কিন্তু এরকমই দিও। এবার টিফিন বক্সটাকে দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে গ্যাসটাকে লোতে রেখে মিনিমাম 15 মিনিট মতন এটাকে ভাপিয়ে নেব। 15 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম, গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখো ডিম ভাপা কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে পরিবেশন করে ভীষণ ভালো লাগবে।